বাংলাদেশের আপত্তি ও উদ্বেগের মধ্যেই ভারতের নয়াদিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 5ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর দিনে দক্ষিণ এশিয়ার ফরেন কোরেসপন্ডেন্স ক্লাব বা এফসিসি সাউথ এশিয়ার আয়োজনে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে তিনি ভার্চুয়ালি বক্তব্য দেন। সেই ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সরকার। শেখ হাসিনার বক্তব্যের সম্ভাব্য রাজনৈতিক এবং কূটনৈতিক প্রভাব সম্পর্কে ভারত সরকারকে আগেই জানানো হয়েছিল। এরপরেও ভারতের মাটিতে এ ধরনের আয়োজন হওয়ায় দুটি দেশের সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টায় নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দিল্লির ওই অনুষ্ঠানের মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেয়া হয়েছে। দুটি দেশের সম্পর্ক পুনর্গঠনের যে প্রচেষ্টা চলছিল, এই ঘটনায় তা ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে এই ঘটনায় ভারতের অবস্থানও স্পষ্ট। অনুষ্ঠানের আগের দিন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই আয়োজনের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই। তাদের দাবি, এটি একটি বেসরকারি সংগঠনের আয়োজন এবং ভারত সরকার এর আয়োজক বা পৃষ্ঠপোষক নয়। তবে এ বিষয়ে সচেতন মহল প্রশ্ন তোলেন, ভারত সরকারকে বারবার জানানোর পরেও কেন তারা ওই বেসরকারি সংস্থার মাধ্যমে শেখ হাসিনাকে তার রাজনৈতিক মতাদর্শ প্রচারের মতন একটি সুযোগ তৈরি করে দিল? ভারত সরকার কি চাইলেই সেই আয়োজনকে বন্ধ করে দিতে পারত না? 5ই আগস্ট নয়াদিল্লির অনুষ্ঠানে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা হয়। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনা আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান এবং ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার ইচ্ছার কথাও বলেন। একই সাথে তার বিরুদ্ধে বাংলাদেশের আদালতে দেওয়া মৃত্যুদণ্ডকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন তিনি। শেখ হাসিনা 2024 সালের 5ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় দেয়া হয়েছে। বাংলাদেশ সরকার দীর্ঘদিন যাবৎ তাকে দেশে ফেরত পাঠানোর জন্য ভারতের সহযোগিতা চেয়ে আসছে। গত জুলাইয়েও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছিলেন, শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে ভারতের রাজনৈতিক এবং কূটনৈতিক সদিচ্ছার প্রয়োজন। এই অবস্থায় নয়াদিল্লিতে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য দুই দেশের সম্পর্কের জন্য নতুন করে সংবেদনশীল পরিস্থিতি তৈরি করছে। বিশেষ করে আওয়ামী লীগের রাজনীতি, শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং তার বিরুদ্ধে চলমান বিচার, এই তিনটি বিষয়ে ইতিমধ্যে ঢাকা দিল্লির সম্পর্কের গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, দুদেশের সম্পর্ক এগিয়ে নিতে বাংলাদেশ আলোচনায় বসতে প্রস্তুত। তবে একই সঙ্গে শেখ হাসিনার ভারত থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার বিষয়টি দেশের জনগণের মধ্যে উদ্বেগ তৈরি করেছে বলেও তিনি মন্তব্য করেন। ফলে প্রশ্ন উঠেছে, দুদেশের সম্পর্ক স্বাভাবিক করার যে উদ্যোগ শুরু হয়েছিল, শেখ হাসিনার দিল্লির এই বক্তব্য কি তাতে নতুন করে বাধা তৈরি করবে? কূটনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, ঘটনাটি দুটি দেশের মধ্যে আস্থার সংকট আরও বাড়াতে পারে। কারণ বাংলাদেশ চাচ্ছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে দেয়া আদালতের রায় কার্যকর করতে। অন্যদিকে শেখ হাসিনা ভারতে থেকে রাজনৈতিক বক্তব্য দিয়ে নিজের অবস্থান তুলে ধরছেন। ফলে দুটি দেশের মধ্যে রাজনৈতিক টানাপোড়েনের সম্ভাবনাকে উড়িয়ে দেয়া যাচ্ছে না। দুটি দেশই যদি সম্পর্ককে বৃহত্তর স্বার্থে এগিয়ে নিতে চায়, তাহলে শেখ হাসিনাকে ঘিরে পারস্পরিক উদ্বেগ এবং রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়টি আগামী দিনের কূটনৈতিক আলোচনায় আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। মুশফিকুর রহমান, মানবকণ্ঠ ডেস্ক।